দেখি পারফরমেন্স আপডেট করি, আপনার দেখাই কি কি করতেছি। এগুলো আপডেট করার পর বিসমিল্লাহির রহমানির রহিম। Hey everyone, this is Fahim Hossain. Welcome to my YouTube channel Fahim Hossain the Rider. চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হবে আমি আমার বাইকের পারফরমেন্সটা আপডেট করব। সেজন্য আমি রেসিং কয়েল, প্লাগ এবং প্লাগ কেবল এই তিনটাই চেঞ্জ করতেছি। আর আমি অলরেডি এগুলো কিনা ফেলছি। আমি খালিশপুরেই আমাদের এখানে একটা শপ হয়েছে বাইকিং না বাইক হসপিটাল মেবি, ওদের কাছ থেকে নিয়েছি। তো এখন যাচ্ছি ইনস্টল করার জন্য। ইনস্টল করবো, মনে গেছে সাথে একটু বাইকে একটু প্রবলেম হচ্ছে, সেটা একটু দেখা নিয়ে আসবো। এই প্রবলেমটা সলভ করতে হবে আর ইনস্টল এই হলো কাজ। এমনি আমার বাইকে কোনো প্রবলেম পাচ্ছি না, পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি, কিন্তু একটু পারফরমেন্স আপডেট করি। সবাই আপডেট করতেছে মোটামুটি, আমারও তো আপডেট করা হয় নাই, আমি জাস্ট স্টক যা আছে তাই চালাচ্ছি এই কাজ। আর আমি এই আপডেট করার জন্য ইউজ করব মোটো কেয়ারের একটা আমি প্লাগ নিছি, ডাবল ইরিডিয়াম প্লাগটা ফার্স্ট টাইম ইউজ করবো, দেখি কেমন। আর ইউজ করব এনজেকের প্লাগ কেবলটা আর ওমা রেসিংয়ের কয়েল ইউজ করব। চলে আসছি, শিববাড়ি পার হচ্ছে আর আমি যাব গল্লামারির দিকে। তো দেখি পারফরমেন্স আপডেট করি, আপনার দেখাই কি কি করতেছি। এগুলো আপডেট করার পর আমার কি হয়, গাড়ির কি অবস্থা, সব কিছুরই একটা টেস্ট নেওয়া দরকার। এটাতে যদি ভালো একটা ফিডব্যাক পাই অবশ্যই আপনাদের জানাবো, আপনারাও অবশ্যই ইউজ করতে পারবেন। তাই আমি ইউজ করি, নাহলে ফিডব্যাক দেবো কেমনে। আমি তো বেশ কিছু ভিডিও দেখলাম যে পারফরমেন্স আপডেট করে ভালোই তারা ইয়ে পাচ্ছে, মানে পারফরমেন্স আপডেট আহামরি কিছু হবে না, জাস্ট ইনিশিয়াল একটু পাওয়ারটা বাড়বে এই তো, আর টপ কিছুটা বাড়তে পারে। আমি রেসিং কয়েল ফাইটারটা খুঁজছিলাম, কিন্তু আমি ওমা রেসিংটা পাইছি। এখন ওমা রেসিংটা ইনস্টল করব। আর কেবলটা তো বললাম এনজেকের, আর প্লাগটা হলো মোটো কেয়ারের। এই হলো আমার সেট আপ। দেখি এখন সেট আপ করে আপনার দেখাই। আগে যাই ইয়ার দোকানে যাই। ময়লাপোতা মোড় চলে আসছি, জুম্মনের দোকানে যাই। এখন দোকানে যাই আর কাজগুলো করি, তারপর বলি আপনাদের কেমন হলো কাজ।
বিসমিল্লাহির রহমানির রহিম। রেসিং কয়েলটা লাগাইলাম, লাগানোর পর তো গাড়ি ইনিশিয়ালি মনে হচ্ছে একটু ভালোই ভাগতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। জাস্ট টেস্টিং পারপাসে বেরোইছি, এটা টেস্ট করতেছি, দেখা যাক কী হয়। মনে হচ্ছে আগের থেকে ইনিশিয়ালি পাওয়ারটা ভালোই বাড়ছে। হালকা এক্সেলারেশনে গাড়ি 55, তো ভালো পারফরমেন্সের জন্য তো মনে হচ্ছে এটা ভালোই হয়েছে। তো রাইড করে বোঝা যাবে, 5-7 কিলো রাইড করবো। গাড়ির কাজ কমপ্লিট। একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা সলভ হয়েছে। খুব ভালো ভুগতেছিলাম, আর গাড়ি এখন মনে হচ্ছে বাইক চালাচ্ছি। এই কয়েকদিন মনে হচ্ছে যে কি চালাচ্ছিলাম নিজের কাছেই বলার বাইরে। এখন গাড়ি বাইক চালায় খুব ভালো লাগতেছে। আর রেসিং কয়েলটা লাগানোর পর তো মাশাআল্লাহ গাড়ি আগের থেকে মনে হচ্ছে পাওয়ারটা ডেভেলপ হয়েছে, ভালোই ডেভেলপ হয়েছে। যেহেতু আমি ওমা রেসিংয়ের কয়েল আর প্লাগটা দুটোই ওমা রেসিংয়ে ইউজ করছি, তো সে আগে আমি হালকা এক্সেলারেশন করলেও আমার বেশ কিছু শক্তি লাগতো, এখন ওই শক্তিটা লাগতেছে না। আমার তো মনে হচ্ছে স্মুথলি বাইক চলতেছে। এখানে চেকপোস্ট বসাইছে, পুলিশ চেকপোস্ট, ধরে নাই, আটকায় নাই, দাঁড়াইতেও বলে নাই। ভালো, দাঁড়া করাইলে 5-7 মিনিট খাওয়া দিবে আমার। গাড়ি এখন তো টানতে পারতেছেন, টানতে আমি ফাঁকা জায়গায় যাই, যা একটু বাইকের টাইম আপনাদের দেখাই বাইকে কি অবস্থা। চলেন, হ্যাঁ এখন একটু ফাঁকা রাস্তা পাবো, এখানে একটু গাড়িটা রেপ করে দেখি কেমন লাগে। এক্সেলারেশন খুব ভালো হচ্ছে, আগে একটা যেমন শক্তি লাগতো সেই শক্তিটা এখন আর লাগতেছে না। এদিক থেকে খুব ভালো হয়েছে। এটা ইউজ করে আপনাদের 2-3 হাজার কিলো চালানোর পর একটা রিভিউ দিতে হবে আপনাদের আমার, তাহলে হয়তো আমি পূর্ণাঙ্গভাবে বলতে পারবো যে এই ইয়েটা কেমন। এখন সে টানতে হতেছে না, আর আমি উইন্ড ব্রেকার পরে আছি তো ঠান্ডা লাগতেছে, বেশি জোরে টানতে পারতেছে না, বেশ ঠান্ডা লাগতেছে। কিন্তু এই 52-তে যেরকম আমি এক্সেলারেশন আগে করতাম সেই তুলনায় এখন এক্সেলারেশনটা একটু হালকা কমই করতেছে মনে হচ্ছে, হালকা কমে আমার ভালো একটা স্পিড হচ্ছে। 852 তোলার জন্য আমার একটু কষ্টই করতে হতো, আগে কষ্ট করতে হতো বলতে সেরকম কষ্ট না, যাতে একটু মনে হচ্ছিল শক্তি লাগতো। এখন একটু গাড়িটা ফ্রি হয়েছে, কারণ আমার গাড়িতে একটু প্রবলেম ছিল, আমার ফুয়েলটা নিয়ে আমি বেশ ভুগতেছিলাম। গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছিল বারবার, মনে হয় মানে বেশ কিছু প্রবলেমই পড়ছিলাম। 2বার ফুয়েল নেওয়ার পরেও আমার কোনো ঝামেলা সমাধান হয় নাই, ওটার জন্য একটু বাইকের শক্তি লাগতেছিল। এছাড়াও ওয়েট প্রবলেমটা সলভ হয়েছে, আর রেসিং কয়েলটা লাগানোর পর গাড়িটা একটু আপগ্রেড হয়েছে মনে হচ্ছে। যাই হোক, এখন ইউজ করার পর আপনাদের বাকি রিভিউ দিতে পারবো। এর আগে তো রিভিউ দিতে পারবো না, কারণ এই 10-5 কিলো চালানোর পর তো রিভিউ দেওয়া সম্ভব না। কীভাবে গাড়ি সাইকেল ঢুকায় দেয়, আচ্ছা 10-5 কিলো চালানোর পর তো রিভিউ দেওয়া সম্ভব না। যাই, সো আমি একটু চালাই, 1-2 হাজার কিলো চালানোর পর একটা রিভিউ দিব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
যে ওমা রেসিংয়ের কয়েল, প্লাগ আর এনজেকের প্লাগ কেবল এগুলোই আজকে আপডেট করলাম। দেখি পারফরমেন্স আপডেট কেমন হয়েছে, ইউজ করি। তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।